এক উইক পর একটা ছোটখাটো সেলিব্রেশন দেখানো হয় যা সেনজিং এর জন্য আয়োজন করা হয়েছিল। সেখানে একজন বলে ইয়াং মাস্টার সেন অনেক বেশি দ্রুত সুস্থ হয়ে গেছে, উনি অনেক বেশি ভালো ভাগ্য নিয়ে জন্মেছেন। সেনজিং এর বাবা তখন তাকে ধন্যবাদ জানায় আর তার খাবার এনজয় করতে বলেন। লোকটি তখন সেনজিং এর কথা জিজ্ঞাসা করলে ওর বাবা বলে যে ও কেবলই রিকভার করেছে, তাই একটুখানি এসেই চলে গিয়েছে নিজের রুমে রেস্ট করতে। অপরদিকে সেনজিং এর মাকে সেনজিং এর বাবার দ্বিতীয় স্ত্রী বলে যে যার মানে এরা সিস্টার বোঝায়, আমি সেনজিং এর কথা অনেক বেশি মনে পড়ছে, তো আমি যাচ্ছি ওর সাথে দেখা করতে। সেনজিং এর মা তখন বলে যে ও কেবলই সুস্থ হচ্ছে, তো ওর সাথে বেশি কথা বলো না। উনি তখন ঠিক আছে বলে ওখান থেকে উঠে যেতে থাকে। তখন ওনারা গসিপ করতে থাকে সেনজিং এর লাইফটা অনেক বেশি ট্র্যাজিক। ছোটবেলায় একবার আইসক্রিমে পড়ে গিয়ে ওর পা প্যারালাইজড হয়ে যায়, আর এখন এইসব। ইয়ং মাস্টার সেন ছোটবেলা থেকে অনেক বেশি ওয়েল বিহেভড ছিল, কেন যে সেদিন একা ওখানে যেতে গেল। এটা শুনে ওই সেকেন্ড ওয়াইফটা অনেক বেশি গিল্টি ফিল করতে থাকে। অপরদিকে সেনজিং কিছু অলৌকিক শক্তি নিয়ে লেখা বই পড়তে থাকে আর ভাবে যে আমি কখনো এসবে বিশ্বাস করিনি, আর এখন নিজে এই বই কিনে পড়ছি। আর তখনই সেকেন্ড মাদার ওখানে এসে বলে, শাওশোয়ান তুমি কেমন ফিল করছো? সেনজিং তখন লিখে বলে যে কনসার্টের জন্য ধন্যবাদ সেকেন্ড মাদার, আমি এখন অনেকটাই সুস্থ আছি। সেকেন্ড মাদার তখন বলে যে ভালো ব্যাপার, চলো তুমি আমার সাথে সেলিব্রেশনের ওখানে। তুমি নিশ্চয়ই যাবে নিজের বাবার উইশ পূরণ করতে, আর যেহেতু তুমি এই বাড়ির বড় ছেলে, তো এই সব কিছু ইনহেরিটেশনের দায়িত্ব তো তোমারই। সেনসিং তখন নিজের মাথা শেক করে আর লিখে জানায়, আমি নিজের বডির কন্ডিশন অনেক ভালো করেই জানি, অ্যান্ড ডক্টরও আমাকে বলেছে রেস্ট নিতে, তো এই ধরনের বার্ডেন আমার পক্ষে সামলানো সম্ভব নয়। সেকেন্ড মাদার তখন বসতে বসতে বলে যে যেমন তোমার ইচ্ছা। দেন আবার জিজ্ঞাসা করে যে তুমি কি কোনো মেয়েকে পছন্দ করো? তোমার বাবা মা তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে, আর তোমার যদি সন্তান তোমার পাশে থাকে তবে আমরাও নিশ্চিন্তে থাকতে পারবো। সেনসিং তখন লেখে যে আমি সবার ভাবনা বুঝতে পারছি, কিন্তু আমি যদি কাউকে বিয়ে করি তবে সেও আমার সাথে অনেক বেশি সাফার করবে। তো ইনহেরিটেন্স অথবা ফ্যামিলিকে আগে নিয়ে যাওয়ার ব্যাপারটা আমি নিজের ছোট ভাইয়ের উপরেই ছেড়ে দিচ্ছি। ও অনেক বেশি ইন্টেলিজেন্ট এন্ড বর্তমানে তো একটা অফিসিয়াল শো হয়েছে। আপনি আর ফাদার ওকে ভালোভাবে গাইড করলে ও নিশ্চয়ই জীবনে অনেক কিছু করতে পারবে। সেকেন্ড মাদার তখন হেসে বলে, তুমি সবসময় আমাকে চিন্তামুক্ত করে দাও। দেন উঠে বলে, আচ্ছা অনেক বেশি রাত হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, তুমি রেস্ট করো আর নিজের খেয়াল রাখো। সেনজিং ওনাকে হাসি মুখে বিদায় দেয়, আর উনি চলে যাওয়ার সাথে সাথে সেনজিং এর রিয়াকশন অনেক বেশি কোল্ড হয়ে যায় আর ভাবে আমি সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেওয়া সত্ত্বেও সেকেন্ড মাদার সবসময় এটাই চিন্তা করতে থাকে যে আমি হয়তো বা ফ্যামিলি ইনহেরিট করে নিব। দিনু বুঝতে পারে ইমো এখানে এসেছে আর হাসি মুখে মনে মনে ভাবে যে তুমি এখানে এসেছো। ইমো তখন ইনভিজিবল হয়ে লিখে জানায় যে হ্যাঁ। সেনজিং অনেক বেশি খুশি ছিল যে ইমো লেখার মাধ্যমে সবসময় ওর সাথে কমিউনিকেট করতো, কারণ ওর ফ্যামিলি সেটা কখনোই করতো না। সেনজিং ভাবতে থাকে যে ইমো অনেক ভালো একটা সাপ। সেনজিং দেন লেখে যে আমি এতদিন বসে বসে অনেক বোর হচ্ছিলাম, তাই আমি আরবন মিথ সম্পর্কে কিছু বই পড়েছি, যেখানে কিছু কাহিনী এমন ছিল যে ডিমনরা কিছু ইভিল পার্সন দ্বারা বিট্রেড হয়েছিল। অনেক বেশি দুঃখের ব্যাপার। হিউমো তখন ইনভিজিবল হয়ে ওর পিছনে দাঁড়িয়ে সবকিছু দেখছিল এন্ড ম্যাজিক করে লেখে যে তুমি কিসের মাধ্যমে মানুষের ভালো মন্দ যাচাই করো ইয়াং মাস্টার সেন। সেনজিং তখন লেখে আমি শিওর নই তুমি কিভাবে পার্থক্য করো। দেন আবার লেখে নেভার মাইন্ড, তোমাকে তার আনসার দেওয়া লাগবে না। আর মনে মনে ভাবে আমি অনেক বেশি টায়ার্ড, তুমি কি আমাকে বেডে নিয়ে যেতে পারবে? ইয়েমো তখন সেনসিংকে উঠিয়ে নিলে সেনসিং কিছুটা অবাক হয়ে যায়, আর দেন ভাবে কেউ যদি আমাকে ভালোভাবে ট্রিট করে তো তারা কাইন্ড পারসন। এন্ড দেন আবার এত বেশি সিম্পলি ভাবার জন্য নিজেকে নেটিভ বলতে থাকে। ইয়েমো তখন বলে মানুষের ব্রেন অনেক বেশি কমপ্লিকেটেড। সেনসিং তখন ভাবে এই স্নেকটা এখন ডিরেক্টলি আমার মাইন্ড পড়া শুরু করে দিয়েছে। দেন কেউ যদি প্রথমে আমাকে বুলি করে, আমাকে হার্ম করে, তারপর যদি আমার সাথে ভালোভাবে ট্রিট করে তবে সে কেমন হবে? ইয়েমো তখন বলে তো তোমারও তাকে আগে বুলি করা উচিত, তাকে হার্ম করা উচিত এন্ড দেন তাকে চেরিশ করা উচিত।
সেনঝিং তখন হেসে ভাবে যে দাঁতের বদলে দাঁত। ইউমোদের সেনঝিংকে বিছানায় নিয়ে বসালে সেনঝিং তখন ভাবে দেন মাস্টার আমাকে কেমন মানুষ মনে করে। ইউমোদেন ওর হেয়ার ব্যান্ড খুলে দিয়ে বলে, যেহেতু তুমি আমার ডিভাইন ট্রিবিউশনে এড করতে রাজি হয়েছো তো তুমি কাইন্ড। সেনঝিং তখন হেসে ভাবে যদি কেউ তোমাকে ভালোভাবে ট্রিট করে তো সে ভালো, কতটা সিম্পল ব্যাপার। এন্ড দেন ইউমোর দিকে তাকিয়ে ভাবে তো তুমি ভালো না খারাপ।